পারছো না। আল্লাহর যে দোয়া পড়তে হবে তা পড়তে পারছো। তবে আমি একটা দোয়া শিখাই দেই, তোমরা সেই দোয়াটার প্রতিনিয়ত নামাজের পরে ওই দোয়াটা পড়ো। সে দোয়াটা হলো, বলবো যে হে রব্বুল আলামিন, হে আমার প্রতিপালক, আমরা জীবনে যত অন্যায় করেছি, যত পাপ কাজ করেছি, যত মানুষের অপকার করেছি, তার জন্য আমরা আজ অনুতপ্ত, এবং তুমি, তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি আমাদেরকে ক্ষমা করো। তুমি তো ক্ষমাশীল। অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি, তাই আজ আমি অনুতপ্ত, তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। ক্ষমাশীল হও। তাদের তো আমরা কোরআন শরীফ দিচ্ছি, কোরআন পড়বে, যাতে করে আল্লাহ আমাদেরকে কি বলছে, কিভাবে চলতে বলছে, আল্লাহর কাছে কি প্রার্থনা করতে হবে, সব ওই কোরআনের মধ্যে দেওয়া আছে। তোমরা আলহামদু সূরা অনেকেই নামাজ পড়ো, আলহামদু সূরায় দেয়, আর মানে জানো না। মানেটাই তো পড়া। আমি যদি বাংলাতে পড়ি, আরবিতে না পড়ি, আল্লাহ তা গ্রহণ করবে। এই যে দেখো লেখছে কি, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সারা বিশ্ব সৃষ্টি করেছেন, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। কি বিচার হবে? আজকে খাইতেছাও, পড়তেছাও, মনে করতেছাও এটাই শেষ জীবন, এইটা শেষ জীবন না। আবার তোমাদেরকে এইভাবে তুলবে, তুলে ওই দিন বিচার করবে। এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করো না যে আল্লাহ আছে? বিশ্বাস করো তো? তেমনি ভাবে বিশ্বাস করতে হবে বিচারের দিন একটা আছে, কিয়ামত দিন। এই যে কথাগুলি লেখছে, আমরা কেবল তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। এইটা আমি বাংলাটাও যদি পড়ি, আরবিতে না পারলে বা এটা মুখস্থ করলাম, কবিতা মুখস্থ করতে যাবো না, এটা তার কি হবে? তুমি তো পারো, করতে পারো। আর পড়তে পারে কে? বাংলা কেউ পড়তে পারে না। পড়তে পারো? এই আর কইলে এই একটা পড়ে। আপনি বাংলা পারেন? তুমি পড়তে পারো? হ্যাঁ, এই আরো নিয়ে হতে ঘরের মতো আসো তো। যারা পড়তে পারো তাদের জন্য, যারা বাংলা পড়তে পারেন তারাই আরবি বলতে হবে না, আরবি বলতে হবে না। নিয়ে তো লাভ নাই, ঘরে দিয়ে তো লাভ নাই। হ্যাঁ।